পবিত্র ঈদ উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও হাওড়ার বাউরিয়া নর্থ মিলের কাছে অরুণোদয় ক্লাবের পরিচালনায় আয়োজন করা হয় লোকসংস্কৃতি ও সম্প্রীতি মেলা। এবছর 25তম বর্ষে পদার্পণ করল বাউরিয়ার অরুণোদয় ক্লাবের এই ঈদ মেলা। ঈদের দিন থেকে শুরু হয়েছে, চলবে 28শে মার্চ পর্যন্ত। প্রতিদিনই থাকবে বিভিন্ন ধরনের অনুষ্ঠান, নৃত্য প্রতিযোগিতা, আধুনিক নৃত্যকলা, হিন্দি গানের উপর অনুষ্ঠান, বাউল ও লোকগীতির গান, বসে আঁকো প্রতিযোগিতা, চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং ম্যাজিক শো পরিবেশনের মাধ্যমে এই মেলার শুভ সমাপ্তি ঘটবে, এমনটাই জানালেন ক্লাব কর্তৃপক্ষ। ঈদের দিন সন্ধ্যায় উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস অ্যাফেয়ার ট্রাস্টের পশ্চিমবঙ্গ রাজ্য চেয়ারম্যান মৌমিতা সাহা, এছাড়াও আরও বহু বিশিষ্টজনেরা। দেখুন, নর্থ মিল অরুণোদয় ক্লাব এই মেলাটা করছে লোক সংস্কৃতি সম্প্রীতি মেলা। এবছর আমরা রজত জয়ন্তী বর্ষ পালন করছি, অর্থাৎ 25 বছর। তো ঐতিহ্য ধরে রেখে আমরা 25 বছর করছি এবং একটা জিনিস, বাংলার যে লুপ্তপ্রায় সংস্কৃতি সেটাকে আমরা মানুষের মধ্যে আবার ফিরিয়ে আনার চেষ্টা করছি বাউল, লোকগীতি বা অন্যান্য আরও এই টাইপের প্রোগ্রাম দিয়ে, যেটা সাধারণত এখন বিলুপ্ত প্রায়। আমরা সেই প্রোগ্রাম প্রতিদিনই স্টেজে রেখেছি, আপনারা এলে দেখতে পাবেন। এবং তার সঙ্গে আঁকার প্রতিযোগিতা, নাচের প্রতিযোগিতা, এগুলো থাকছেই প্রতিভা তুলে আনার জন্য। সেটা আমরা রেখেছি, এবারও আছে সেটা। কতদিন ধরে চলে? এটা 8 দিন চলবে এই বছর, আজকে থেকে 28 তারিখ পর্যন্ত। আজকে বিশেষ অতিথি হিসেবে কে আসলেন? আজকে এসেছিলেন আমাদের মানবাধিকার সংগঠনের চেয়ারপারসন ছিলেন, নামটা আমি জাস্ট মিস করছি, ঠিক আছে। আমাদের বাউরিয়া জুট মিলের চিফ এক্সিকিউটিভ অফিসার ছিলেন অরিন্দম সিংহ রায় মহাশয়, 3টে কাউন্সিলর ছিলেন আমাদের এখানকার 3টে ওয়ার্ডে, এবং আরও অতিথি ছিলেন আমাদের। দেখুন, মেসেজ একটাই থাকবে, আমাদের মেলার নাম লোকসংস্কৃতি ও সম্প্রীতি মেলা, অর্থাৎ আজকের দিনে সমাজে সম্প্রীতির বড় অভাব। আমরা সকলের মধ্যে সৌভ্রাতৃত্ববোধ এবং সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে চাই, যেটা এই সময় সমাজে থাকা খুবই দরকার। সকলকে অনুরোধ করব সম্প্রীতি বজায় রাখুন এবং সৌভ্রাতৃত্ব বজায় রাখুন। আমার নাম মিলন খান, আমি এখানকার যুগ্ম সাধারণ সম্পাদক। কথা বলতে, আমি এই ঈদ উপলক্ষে যে মেলায় এসেছি, এখানে এসে আমি নিজেকে খুব গর্বিত মনে করছি এবং এখানকার কর্মীবৃন্দদের যেরকম হৃদয়ের টান বা ভালোবাসা বা আন্তরিকতা, সেটাতে আমি খুবই মুগ্ধ। এই যে সৌভাগ্য আমার হয়েছে, এটা আমি নিজেকে গর্বিত মনে করছি। তারপর সবথেকে বড় কথা, এটা যে একটা মিলন বন্ধন। আমি একজন মানবিক কর্মী, হিউম্যান রাইটস নিয়ে পথ চলি। সেই মানবিক দিক বিচার করে এই যে মিলন বন্ধনে যে সুন্দর আন্তরিকতার ছোঁয়া এখানে আমি পেলাম, আমি নিজেকে গর্বিত মনে করছি এবং আমার ভালো লাগছে। এবং আমি এখান থেকে একটাই বার্তা দেব পশ্চিমবাংলাকে, যে দেখুন, আমাদের কাছে ধর্মটা, বর্ণটা বড় কথা নয়, আমাদের কাছে সবথেকে বড় কথা হচ্ছে মানব জাগরণ। তাই আমাদের সব ধর্ম বর্ণ বাদ দিয়ে সবাইকে এইভাবেই মিলন বন্ধনে একসঙ্গে হাতে হাত রেখে পথ চলতে হবে, নির্ভয় পথ চলতে হবে। আগামী দিন যা আমাদের এখন বর্তমান সমাজের অবস্থা, তাতে যেন একটা সুস্থ সমাজ গড়ে ওঠে।